আজকে একটু সকাল সকালে উঠে পড়েছি, যেহেতু ঠাকুরের বাসন মাজতে হবে। আর কালকে রাত থেকে কিন্তু অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। এখানে দেখো মন কিন্তু ইচ্ছা করে বৃষ্টিতে হাত ভেজাচ্ছে। আর আমি ঠাকুরের বাসনগুলো মেজে ক্লিন করে নিচ্ছি, কারণ সকালবেলা ওদের টিফিনটা বানাবো। খাবার চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর এখন ডেকোরেশন চলছে, আর যেটা করছে আমার মেয়ে। তো হচ্ছে জন্মাষ্টমীর ডেকোরেশনটা করছে। আমার কিন্তু এখনও কিছুই করা হয়নি, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। আমি এখন ঢুকবো স্নানে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। তো এই যে ডেকোরেশন চলছে, এখনও কমপ্লিট হয়নি। তো ডেকোরেশন হয়ে গেলে আবার তোমাদের দেখাবো। তো পুরো ব্লগটা অবশ্যই দেখো বিনা স্কিপ করে। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো যেটুকুনি করছে কিন্তু ওই দেখো করেছে, ওই দেখো মটকি বানিয়েছে, মাখন বানিয়েছে। তো এই দেখো, তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে এগুলো করছে, এবার নাকি সমুদ্র থিম। তো সমুদ্রের মধ্যে এই যে ঝিনুক রয়েছে। তো পুরোটা সাজানো হয়ে যাক, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওটা কি সমুদ্রের মধ্যে হাঁস? ঠিক আছে। তো এখনও কিন্তু ডেকোরেট কমপ্লিট হয়নি, কারণ পরে বেলুনগুলো লাগানো হবে। সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই কেউ বিনা স্কিপ করে ভিডিওটা দেখো। আর এখন আমি স্নান করে চলে এসেছি, আর ওদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন গোপালদের স্নান করিয়ে নেব পঞ্চামৃত দিয়ে, দুধ, ঘি, মধু, গঙ্গা জল এসব দিয়ে। কারণ আমি ওদের দুপুরবেলাটাই এই স্নানটা করিয়ে দিই। তো এখন প্রায় 11:30 বেজে গেছে। আমি ওদের স্নান করিয়ে দিয়ে একটা নতুন ড্রেস পরিয়ে দেবো। আর বিকেলের সাজটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা সাথে থেকো। যারা আমার চ্যানেলটাকে আজকে নতুন দেখছো, প্রথমবারের জন্য দেখছো, তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা দেখছো ব্লগস উইথ তন্দ্রা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে ওদের দেখো ভালো করে স্নান করে আমি মুছিয়ে দিলাম। এরপর ওদের করিয়ে দেবো ড্রেস। আর এগুলো আমি একটা গাছের মধ্যে ঢেলে দিয়ে আসবো জলটা। তো ওই জন্য আমি সাইড করে রেখে দিলাম। তো জায়গাটা অনেক ছোট, তো সেই কারণে কিন্তু আমাকে একটু ভেবে চিন্তে বসে নিয়ে কাজগুলো করতে হয়। আর এখানে ওদের আমি দেখো রেডি করে দিয়েছি। তো একটু দূর থেকে ক্যামেরাটা, তো তোমরা একটু বুঝে নিও, সামনে থেকে অবশ্যই আমি তোমাদের সাথে দেখাবো। তো এই যে গোপালদের রেডি করেছি, এটা হচ্ছে সকালের সাজ। তো বিকালেরটাও তোমাদের সাথে দেখাবো। আর ওদের চেনগুলো পরিয়ে দেবো। এখন নর্মালের মধ্যে, সিম্পলের মধ্যে রাখছি, কারণ ওদেরও গরম লাগতে পারে, তো সেই কারণেই। তো তোমাদের তো বললাম পায়েসটা আমি ওদিকে বসিয়ে এসেছি। তো একবার করে একটু দেখে আসছি। আর আমি এখানে কিন্তু পুজোটা করে নিচ্ছি। তো জন্মাষ্টমীর দিন সারাদিনটা কীভাবে কেটে যায় সেটাই বুঝতে পারি না। মানে একবার স্নান করে রান্নাঘরে ঢুকলে এটা ওটা মানে বানাতেই থাকে, মন কিন্তু আর ভরে না। তো যাই হোক, আমি আমার সাধ্য মতো গোপালদের প্রসাদ বানানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে। তোমরা লাইক কমেন্ট করলে আমরা কিন্তু ভিডিও বানাতে একটু মোটিভেট হই। আর এখানে দেখো আমার পুজোটাও কমপ্লিট। আর আমার এখন মানে রান্নাঘরে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। গোপালদের স্নান কিন্তু করানো হয়ে গেছে। আর স্নান করাতে করাতে এখানে আমি পায়েসটা বানিয়ে নিয়েছি, এখনও কিচ্ছু হয়নি। তো ধীরে ধীরে সমস্ত কিছু করবো। তোমরা ভিডিওটা বিনা স্কিপ করে কিন্তু অবশ্যই দেখো। এখানে আপাতত শুধু পায়েসটা হয়েছে, এরপর ধীরে ধীরে আমি করব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখো আমি তালের পাল্প বার করে নিয়েছি। আর কিছুটা তাল আমি নিয়ে নিয়েছি বড়ার জন্য, আর ওটা দিয়ে হবে তালের ক্ষীর। তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কার কার পছন্দের। আর এখানে চিনি, সুজি, ময়দা সমস্ত কিছু আমি ভালোভাবে মিক্স করে বড়াটা ভেজে নেবো। আর তালের ক্ষীরটা একটু লাস্টেই বানাবো, কারণ ওটাও একটু টাইম লাগবে, নাহলে গ্যাসটা আটকে যাবে। তো সুতরাং যে ছোটো মোটো টুকিটাকিগুলো আছে সেগুলো আগে করে নেবো। আর তোমাদের দাদাভাই ওদিকে নারকেল কোড়াচ্ছে, এর মধ্যে একটু নারকেল কোড়া দেবো। নারকেল যেমন আছে থাক, আমি এটা চটকে নিয়ে আসি। আর এই যে বলতে বলতে নারকেল কোড়া, এবার নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মেখে আমি বড়াটা ভেজে নেবো। আর এখানে কি কি বানিয়েছিলাম সেটাও তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেবো। এখানে দুধ জাল দিচ্ছি, দুধ জাল দিয়ে, কারণ ওটা একটু মালপোয়ার জন্য ইউজ করব। তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীর এই পুজোটা হয়েছে জানাতে ভুলো না। কিছু
কিছু ফটো আমি তোমাদের সাথে লাস্টের দিকে শেয়ার করে দেবো। আর এখানে দেখো আমার তালের বড়াও রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটু করবো আলুর দম। সেই আলুর দমটার জন্য আমি একটু আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি, মানে হাফ বয়েল। আর আজকে আলপনাটা মনই দিচ্ছে, কারণ ও প্রত্যেকবার আমি দিই আর ও দেখে। তো আগের বছরই ও দিয়েছে, আগের বছর থেকে আমি আর দিই না, কারণ ওর খুব মন করে আলপনা দেওয়ার, তা সুতরাং ওই আলপনাটা দিচ্ছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই দে, যেমন দিয়েছে খুবই ভালো হয়েছে। শুকানোর পরে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ওটা কেমন হয়েছে। এখানে দেখো আমি প্রথমবার একটু বাসন্তী পোলাও রান্নার চেষ্টা করেছি, তো মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এখানে এই যে আলুর দমটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে যেটা বলেছিলাম তালের ক্ষীর, সেই তালের ক্ষীরটাও আমি রেডির জন্য বসিয়ে দিয়েছি, দুধ দিয়ে নারকেল দিয়ে। আর এখানে আমি একটু মালপোয়া করে নিচ্ছি। এরপরে মালপোয়ার যে ওপরে ক্ষীরটা দেবো, সেই ক্ষীরটাও আমি বানাবো। আর এখানে দেখো আমার এখন একটু বিধ্বস্ত অবস্থা। তো যাই হোক, ভালোই লাগছে, আমার তো ভীষণ ভালো লাগে ঠাকুরের প্রসাদ বানাতে। আমার রান্নাবান্না করতেই একটু বেশি ভালো লাগে। আর এখানে দেখো আমি অল্প দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে ক্ষীরটা বানিয়ে নিচ্ছি, যেটা আমি মালপোয়ার ওপরে দেবো। সেটাকে এখনও কিন্তু আমি ঘন করব। আর ব্যাস আমার মালপোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এর ওপর দিয়ে ক্ষীরটা ছড়িয়ে দেবো। তো আমি মালপোয়াটা করি প্রত্যেক বছর, অল্প বেশি যেটুকুই হয় আমি মালপোয়াটা কিন্তু করি, কারণ ভালো লাগে। আমাদের বাড়িরও সবাই খেতে ভালোবাসে, আর আমার মনে হয় গোপালেরও পছন্দ, ওই জন্য গোপালের জন্য আমি এটা বানিয়ে থাকি। আর আমার মেয়েটাও খুবই পছন্দ করে, আর এই জন্য আমি এটাকে তৈরি করি। সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ঠাকুরের সামনে গিয়ে সমস্ত ভোগগুলো গুছিয়ে নেব। আর এখানে দেখো আমি শাড়িটা চেঞ্জ করে একটা নাইটি পরে সমস্ত কিছু এবার প্রসাদগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এতক্ষণ ওটা পরে রান্না বললাম আমার খুব গরমও লাগছিলো, ঘেমে গেছিলো বলে চেঞ্জ করে নিয়েছি। তো এখানে সমস্ত খাবার আমি গুছিয়ে নিয়েছি। ঠাকুরের প্রত্যেকটা প্রসাদের ওপর আমি এবার তুলসী পাতা দিয়ে দেবো। তুলসী পাতা দিয়ে তারপরে আমি যাব চেঞ্জ করে করব পুজো। তো এই যে আমি যেখানে আজকে বানিয়েছিলাম বাসন্তী পোলাও, আলুর দম, লুচি, তালের ক্ষীর, তালের বড়া, আর এখানে 5 রকম মিষ্টি, তাছাড়াও আছে কালো জাম, বোঁদে, মানে সমস্ত টুকিটাকি মিষ্টি নিয়ে এসেছি যেগুলো বাজার থেকে। আর ফল, সুজি, মানে বানানোর মধ্যে যেগুলো আমি বানিয়েছিলাম সেগুলোই বলছি তোমাদের, সুজি, এগুলোই আমি বানিয়েছিলাম। আর পায়েস তো আছেই, বার্থডে বলে কথা, পায়েস তো থাকবেই, তাই না? আর এই যে দেখো এখানে আমি সমস্ত কিছুর মধ্যে কিন্তু তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতাটা দেওয়া হয়ে গেলে আমার মোটামুটি একদম কাজ গোছানো কমপ্লিট। একটা প্লেটে দিলেই হয়, রয়েছে বলে সব বন্ধুরা আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এবার পুজোয় বসবো, তার আগে ঘরের ঠাকুর এই যে এগুলো উপরে আছে, গোপাল তো আছে, খেতে দিয়ে নেবো। একটু এগিয়ে আয়, জায়গাটা ছোট, পজ করে দেয় খেয়ে খাচ্ছি। এখানে তোমরা দেখতেই পেলে মনের আলপনাটা ও সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলো কিভাবে আলপনাটা দিয়েছে। আর আমি কিন্তু এখন পুজোয় বসে গেছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আমি এখানে। আর গোপাল বাসুদের তো আগেই রেডি করে দিয়েছি, বিকেলবেলা আমি বসে, নাহলে খাবারটা দেওয়ার পরে মানে ওদের গুছানোটা অনেকটা মুশকিল হয়ে যায়, মানে অসম্ভব ব্যাপার হয়ে যায়, কারণ জায়গাটা আগেই বললাম তোমাদের ছোট, ওই পর্যন্ত আমি পৌঁছাতে পারি না। আর সমস্ত ডেকোরেশনটা কিন্তু মনি করেছে, ছোট মানুষ ওইসব করতে ভীষণ পছন্দ করে, তো ওকে বলেছিলাম ঠিক আছে তুই কর। দেখে আমি একটু বসি বাবু, আমি মাছি কেন এটা দেশলাই না, তুই এর মধ্যে কি ঢুকিয়ে রেখেছিস? আমি বললাম দেশলাই, পাগল।
তো এখানে দেখো আমি নিচে যে আমাদের সবাই থাকা হয় একসাথে, তাদের জন্য সমস্ত ফল প্রসাদ আমি গুছিয়ে নিয়েছি একেবারে, কারণ না হলে বারবার নিয়ে যাওয়াটা মুশকিল হবে। তো পরে সবাই কিন্তু এসেও ছিল, এবার ফলটা অনেকক্ষণ যেহেতু কাটা রয়েছে, তো সেই কারণে কিন্তু আমার দিয়ে আসতেই মনে হয় যে তাড়াতাড়ি ফল প্রসাদটা দিয়ে আসি, কারণ যেহেতু কাটা ফল থাকে। তো এখানে আমি আর মন চলে গেলাম প্রসাদ দিতে, তারপরে এসে খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সাথে দেখা করব। তো বন্ধুরা, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর আমিও প্রসাদ খেয়ে নিয়েছি। তো সারাদিন আজকে চশমাটা পরিয়ে নিই, তো মাথাটা কেমন ব্যথা ব্যথা করছে, আর একটুখানি এখন রেস্ট নিচ্ছি, শুয়ে পড়েছে। হ্যালো, আমার অবস্থা না যে মুখটা পরিষ্কার করি না করে নিচ্ছি তো। কি দিয়ে? ওয়াইপস দিয়ে? হ্যাঁ, ওয়াইপস দিয়ে, ফেস ওয়াশ দিয়ে এইটা করলাম। আমি চোখে এই টোটে লিপ বাম দেব। তো ভিডিওটা বেশি আমি বড় করিনি, মিনিমাম রাখার চেষ্টা করেছি। তোমরা কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা, একদম বিনা স্কিপ করে দেখার চেষ্টা করবে। তো ছোট্ট জন্মাষ্টমীর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর আজকের ব্লগটা আমি শুয়ে শুয়েই শেষ করছি, কারণ সারাদিন আজকে এতক্ষণ দাঁড়িয়েছিলাম যে পা কিন্তু ভীষণ ব্যথা হয়ে রয়েছে। তো এখানে আরেকজন হাসতে আমি বলছি বলে, তো আজকের ব্লগটা শুয়ে শুয়ে এন্ড করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। তুই মুখ ডেকে রয়েছিস কেন? বাই বাই। বাই বাই, গুড নাইট।